সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর জন্য ভূগোল বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দাও। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। পূর্ণমান 25, সময় 50 মিনিট। একের দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 × 3 = 3। একের দাগের একের প্রশ্ন, ঘূর্ণবাতে বায়ুপ্রবাহ হয়, সঠিক উত্তর হবে কেন্দ্রমুখী। দুইয়ের দাগের প্রশ্ন, চির বসন্তের দেশ বলা হয়, অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে কুইটো। এবার দেখো তিনের দাগের প্রশ্ন, চিলির ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে রোজমেরি, ল্যাভেন্ডার প্রভৃতি গাছের ঝোপঝাড়কে বলে, অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে ম্যাটোরাল। এবার দেখো দুইয়ের দাগের একের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, 2 × 1 = 2। দুইয়ের দাগের এর প্রশ্ন, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, উত্তর হবে হাইগ্রোমিটার। বিয়ের দাগের প্রশ্ন, ওরিনাকো নদীর অববাহিকায় অবস্থিত সমভূমিটি ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে ল্যানোস সমভূমি। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, 1 × 5 = 5। ফিলাডেলফিয়া জাহাজ নির্মাণ কেন্দ্র, পেনসিলভেনিয়া কয়লা, ভারমিলিয়ান লৌহ আকরিক, শিকাগো মাংস শিল্প, অ্যাক্রন রবার শিল্প। এবার দেখো তিনের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দে উত্তর দাও। 2 × 2 = 4। তিনের দাগের একের প্রশ্ন, প্রতিবাদ ঢাল কাকে বলে, উত্তর লেখো, উত্তর পর্বতের যে ঢালে উষ্ণ ও আর্দ্র বায়ু বাধা পেয়ে ঢাল বরাবর উপরের দিকে ওঠে এবং শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় তাকে প্রতিবাদ ঢাল বলে। যেমন ভারতের পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকের ঢাল। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন, কাকে ও কেন পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, উত্তর লেখো, উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, কারণ ফরাসি শব্দ প্রেইরির অর্থ বিস্তীর্ণ তৃণভূমি। এই তৃণভূমির দিগন্ত বিস্তৃত সমতল ভূপ্রকৃতি, উর্বর চার্নোজেম মাটি, অনুকূল শ্রেষ্ঠ জলবায়ু, পর্যাপ্ত বৃষ্টিপাত প্রভৃতি কারণে পৃথিবীর অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। এই অঞ্চলের প্রধান ফসল হলো গম। বসন্তকালীন ও শীতকালীন দুই ধরনের গমই এখানে প্রচুর পরিমাণে চাষ হয়। মোট কথা, এই দুই ঋতুতে প্রেইরি অঞ্চলে এত পরিমাণে গম উৎপন্ন হয় যে একে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। এবার দেখো চারের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দে উত্তর দাও। 3 × 2 = 6। চারের দাগের একের প্রশ্ন, শেলভা অরণ্যে চিরগোধূলি অঞ্চল সৃষ্টি হয়েছে কেন, উত্তর লেখো, দক্ষিণ আমেরিকা মহাদেশের আমাজন নদীর অববাহিকার নিরক্ষীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমির উপরিভাগে চাঁদোয়ার ন্যায় আচ্ছাদন সৃষ্টি হওয়ায় দিনের বেলাতেও এই বনভূমির অনেক জায়গায় সূর্যের আলো প্রবেশ করতে পারে না। ফলে দিনের বেলাতেও এই অরণ্যাঞ্চলে এক আবছা অন্ধকারময় পরিবেশ বিরাজ করে, তাই একে চিরগোধূলি অঞ্চল বলা হয়। এই অরণ্যাঞ্চলে গাছগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করার জন্যই চাঁদোয়ার ন্যায় আচ্ছাদন ও চিরগোধূলি অঞ্চল সৃষ্টি হয়েছে। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন, শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে অনুবাদ ঢালে কম বৃষ্টিপাত হয় কেন, উত্তর লেখো, সাধারণত জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে ওপরে ওঠে এবং প্রসারিত ও শীতল হয়।
এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়। একে বলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পর্বত অতিক্রম করে ওই বায়ু যখন বিপরীত ঢালে বা অনুবাদ ঢালে পৌঁছায় তখন বায়ুতে জলীয় বাষ্প কমে যায়। তাছাড়া ওপর থেকে নিচে নামে বলে বায়ুর উষ্ণতাও বেড়ে যায়। এর জন্য বিপরীত ঢালে বৃষ্টিপাত কম হয় এবং এই এলাকাটিকে বলে বৃষ্টিচ্ছায় অঞ্চল। এবার দেখো 5 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নটির অনধিক 40টি শব্দে উত্তর দাও। 5 × 1 = 5। সুমেরু ও কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় কিভাবে সৃষ্টি হয়েছে? সমচাপ রেখা বলতে কী বোঝো? উত্তর লেখো। অবস্থান। উভয় গোলার্ধের 40 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরু পর্যন্ত অঞ্চলে এই দুটি উচ্চচাপ বলয় অবস্থান করে। উচ্চচাপ বলয় সৃষ্টি হওয়ার কারণ। সূর্যরশ্মির পতন কোণ। এখানে সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে কিরণ দেওয়ায় উষ্ণতা খুবই কম থাকে। এমনকি গ্রীষ্মকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। ফলে এই অঞ্চলের শীতল ভারী অধিক ঘনত্বযুক্ত বায়ু উচ্চচাপের সৃষ্টি করে। জলীয় বাষ্পের স্বল্পতা। সৌরতাপের অভাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় শুষ্ক বায়ু ভারী হয়। পৃথিবীর আবর্তন বেগ। এই অঞ্চলে পৃথিবীর আবর্তন গতির বেগ কম থাকায় বায়ু বিক্ষিপ্ত হয় না, ফলে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। বায়ুর নিমজ্জন। আবর্তন গতির জন্য মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বিক্ষিপ্ত বায়ু এই অঞ্চলে শীতল ও ভারী হয়ে নিচে নেমে এসে বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি করে। সমচাপ রেখা। বছরের কোনো একটি নির্দিষ্ট সময়ে, যেমন জানুয়ারি ও জুলাই, পৃথিবীর যেসব স্থানে একই রকম বায়ুর চাপ থাকে সেই সব স্থানগুলিকে মানচিত্রে একটি কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করে যেসব বক্ররেখা তৈরি হয় তাদের সমপ্রেষ বা সমচাপ রেখা বলে। এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।